রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন? আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি বলেছিলেন বাজেটের ভিতরে উত্তরা 11 নম্বর সেক্টরে আজকে ফ্ল্যাট দেখাবেন। আর জি, জি। এটা কি সেই ফ্ল্যাট? জি, আজকে এই ফ্ল্যাটে আছি। আচ্ছা, এই ফ্ল্যাটটার সম্পর্কে আগে বলেন, এটা কত স্কোয়ার ফিটের ভাইয়া? এটা হচ্ছে ২৩০০ স্কয়ার ফিট, ৫ কাঠার সিঙ্গেল ইউনিটের একটি ফ্ল্যাট। মানে 5 কাঠার এক ইউনিটের জি, 2300 স্কোয়ার ফিটের জি ফ্ল্যাট, ২৩০০ মোটামুটি বড় স্পেস পাবেন, হ্যাঁ, রাইট? বিগ সাইজ, অনেক বড় ফ্ল্যাট এবং আচ্ছা, যথেষ্ট খোলামেলা আছে। আপনি যে জায়গাটায় দাঁড়ায় আছেন, এই জায়গাটার নাম এটা হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেস, জি, স্কোয়ার শেপ না ভাইয়া? জি, পুরো স্কয়ার আপনি দেখেন পুরোটা স্কয়ার এবং অনেক যথেষ্ট খোলামেলা আছে। খোলামেলা আছে, এই পাশটা কি খোলামেলা? জি, আমাদের পিছনে হচ্ছে মেইন রোড খুবই কাছাকাছি। আচ্ছা, পিছনে হচ্ছে মেইন রোড। জি, আচ্ছা, এটা কি সোনারগাঁ জনপথ রোড না গরিবি জি। গরিবি নওয়াজ? এটা হচ্ছে গরিবের নওয়াজ, জাস্ট বিল্ডিং এর পিছনেই গরিবের নওয়াজ এভিনিউ। আচ্ছা, মসজিদ থেকে কতটুকু দূরত্বে ভাইয়া? মসজিদ থেকে একদম ১ মিনিটও লাগে না। জাস্ট ৩০ সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে চলে আসা যায়। জি, ৩০ সেকেন্ডের ভিতরে আপনি মসজিদে যাইতে পারবেন। আচ্ছা, এখন যে জায়গায় দাঁড়ায় আছেন আমাকে একটু বলেন, এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, রাইট? হ্যাঁ, এটা ডাইনিং স্পেস আর এটা হচ্ছে লিভিং স্পেস। এই পিছনের ওই জায়গাটা লিভিং লিভিং স্পেস। জি। এই এটা কি পরে বেসিনটা কি পরে করছেন, সিঙ্কের যে অপশনটা? জি। আচ্ছা, এটা একদম ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ করা। জি। আর এই পাশেও তো একটু ইন্টেরিয়রের কাজ আছে। হ্যাঁ, এগুলা করা আছে খুব সুন্দর করে। আর এটা হচ্ছে আমাদের কিচেন। আপনি আসেন আমি দেখাই। আচ্ছা ভাইয়া, আগে একটু কিচেন রুমটা তো দেখাবোই, তার আগে আপনি যদি বলতেন এটা কয় বেডের বাসা? তিন এটা বেড? হচ্ছে 3 বেড। তিন আর বেড। হচ্ছে আপনি ওয়াশরুম পাবেন হচ্ছে ৪টা। বেডরুম কি 4টা করা যাবে? হ্যাঁ, আপনি যদি চান এই লিভিং স্পেসটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এখানে একটা ভিট আপনি ইজি করতে পারবেন। কারণ যথেষ্ট স্পেস আছে। আচ্ছা, মানে চাইলে যথেষ্ট পরিমাণের জায়গা সহকারে আরো একটা বেডরুম চাইলে হ্যাঁ, আরো বানানো একটা যাবে। বেড এখানে করা যেতে পারে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন জায়গাটা হ্যাঁ, বিশাল লম্বা। বিশাল এখান থেকে স্পেস। যদি আমি হাঁটি, 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, 5 কদম, 6 কদম, 7 কদম, 8 কদম, 9 কদম, 10 কদম, 11 কদম, 12 কদম, 13 কদম, 14 কদম, 15 কদম, বিশাল অলমোস্ট স্পেস। 16 কদমের মতো জায়গা আছে। তার মানে বুঝতে পারতেছেন এখানে আপনারা যথেষ্ট একটা স্পেস পেয়ে যাবেন। হ্যাঁ। সো এখন আমরা দেখাবো কিচেন রুম, যেখানে ছিলাম ভাইয়া। জি, আসেন আমরা। ওকে, কিচেন রুমটায় যদি আমরা তাকাই, প্রথমে ক্যাবিনেট গুলো দেখাবো। খুবই। এই ম্যাটেরিয়াল গুলো কি উন্নত মানের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, রাইট? জি। আচ্ছা, আর এগুলো কি ভাইয়া, এগুলো কি আপনার সব নতুন করে লাগানো হয়েছে, খুব সব সুন্দর। নতুন করে লাগানো? তিতাস গ্যাস সংযোগ আছে? জি, তিতাসের সংযোগ আছে। ওকে। এই পাশটায় যদি দেখে, এই পাশে সিঙ্কের অপশন আছে। জি। সিঙ্কের অপশনের উপর আবার লাইটিং সিস্টেম করা আছে। হ্যাঁ, উপরেও লাইট আছে, আমরা উপরেও লাইট দিচ্ছি। এই পাশে একটা আবার ফ্যান দেওয়া আছে। হ্যাঁ। ওকে। এখানে সার্ভেন্ট ওয়াশরুমও এখানে আছে। সার্ভেন্ট ওয়াশরুমটা তো হাই কমোড করা, এইখানে তো আবার ডিশ ওয়াশিং সিস্টেম করা আছে। যান এখানে আপনি চাইলে, ভিতরে যান, আপনি দেখান। আচ্ছা এই পাশে এটা কি আছে ভাইয়া? স্টোর রুম? স্টোর অথবা আপনার সার্ভেন্ট থাকতে পারবে। আচ্ছা, চাইলে আসেন। স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবে, চাইলে সার্ভেন্টও এখানে থাকতে পারবে। হ্যাঁ, আর এখানে এই যে খুবই ভালো মানের একটা দরজাও দেওয়া আছে, এই যে সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দরজা সিস্টেম করে দেওয়া আছে। খুব সুন্দর। আপনারা চাইলে এটা খুলে অথবা এটা অফ করে রাখতে পারবেন। হ্যাঁ। যখন রান্না করবেন না, রুমের গ্যাসটা রুমে আসবে না, এটার জন্য এই দরজা সিস্টেমটা কিন্তু খুবই ভালো একটা অপশন। এই দেখেন, কাজটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। তো এই পাশে এটা কি সেকেন্ড বেড না? জি, এটা চাইল্ড বেড, আপনি আসেন আমি দেখাই। ওকে, এটা হচ্ছে সেকেন্ড বেডটা। প্রথমে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুম আছে, তারপরে এখানে আছে বিশাল বারান্দা। এখানে বারান্দা সহ, জানালা সহ একটা স্কোয়ার শেপের বেডরুম। জি। ওকে, এই বেডরুমটা এটা কত স্কোয়ার ফিট হবে ভাইয়া আনুমানিক? এটা তো আমরা ওভাবে মাপি নাই, তবে বেশ বড় আছে। বড় আছে? বেশ বড় ওকে। আছে। আর পাশে বারান্দাটা অনেক বিশাল, অনেক সুন্দর এবং খোলামেলা বারান্দা জি, পাচ্ছেন, অনেক খোলামেলা। পর্যাপ্ত আলো বাতাস আছে। পর্যাপ্ত আলো বাতাস আছে। ওকে, এখন আমরা একটু মাস্টার বেডটা দেখতে যাচ্ছি। চলেন আমরা মাস্টার বেডটা দেখি। এটা মাস্টার বেডটা, জি, রাইট? এটা মাস্টার বেড, এটা যথেষ্ট বড় একটা মাস্টার বেড। বেশ বড়। অনেক বড়, এটা অনেক বড়। ওকে, অনেক একদম একটা বড়। টিপটপ পরিপাটি কন্ডিশনে আছে। জি। আর এটার বারান্দাটা সেম, অনেক বড়। এটা তো আরো বেশি খোলামেলা আছে এক হ্যাঁ, কথায়। এটা আরো বেশি খোলামেলা। ওকে, নিচে এই যে দেখেন, মেন রোড থেকে যদি নিচে তাকাই, খুব সুন্দর একটা ভিউ পাবেন। জি, আসুন। তো আমরা যদি একটু সামনের দিকে আগাই, এটার সাথেও তো ওয়াশরুম আছে, রাইট? জি, এটার সাথে ওই যে ওয়াশরুম আছে। এটা ওয়াশরুমটা। হ্যাঁ, ভিতরে বেসিং দিয়ে খুব সুন্দর একটা ওয়াশরুম আছে। ওকে। আসেন। তো রুবেল ভাই, এখন হচ্ছে এই ইউনিক Carpet। একটা পোর্শন দেখা যাচ্ছে, এই পোর্শনে কি আছে মেইনলি একটু বলবেন? এখানে জাস্ট একটু কাজ করা আছে, চাইলে অনেক অনেক কিছু করতে মানে পারে। ইন্টেরিয়র করা আছে? জি, লাইটিং করে রাখছে। ইন্টেরিয়র করা আছে, উপরেও দেখেন কি সুন্দর লাইটিং করা আছে। উপরে লাইটিং করা আছে, নিচেও। আপনারা যখন আপনারা গেট দিয়ে ঢুকবেন, এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট দিয়ে যদি আমি ঢুকি, হ্যাঁ। ভিউটা দেখেন জাস্ট। এই দেখেন,
ভিউটা দেখেন, মেন গেট দিয়ে ঢুকলে কি সুন্দর একটা ভিউ সর্বপ্রথম চোখে বাঁধবে, মনে হবে একটা মডার্ন ফ্ল্যাটে আসি। দো এটা মডার্ন ফ্ল্যাটই, নতুন করে কিছু বলার নাই। এই পাশে এটা হচ্ছে ওয়াশরুম, হ্যাঁ, এটা থার্ড ওয়াশরুম, এটা থার্ড ওয়াশরুমটা, কমন ওয়াশরুম। আর কমন ওয়াশরুমের সাথে হচ্ছে কমন বেড, এটা হচ্ছে থার্ড কমন বেড। বেডটা। ওকে, এটাও তো মোটামুটি স্কোয়ার শেপ, হ্যাঁ, প্রত্যেকটা রুমই স্কোয়ার। প্রত্যেকটা রুম স্কোয়ার শেপের এবং যথেষ্ট খোলামেলা। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট খোলামেলা। যারা খোলামেলা বাসা খোঁজেন এইটা তাদের নিঃসন্দেহে পছন্দ হবে, নিঃসন্দেহে পছন্দ হবে। স্কোয়ার শেপের এই রুমটা দেখেন, এটা হচ্ছে ড্রয়িং রুম, একদম স্কোয়ার শেপ। আবার এখান থেকে আপনাদের চাইলে এখানে পর্দা ইউজ করতে পারবেন, পর্দা ইউজের অপশন করা আছে। ওকে, এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেসটা, ডাইনিং স্পেসটাও কিন্তু খুব সুন্দর। ডাইনিং স্পেসের সাথে সিঙ্কের অপশন আছে। আর এই পাশটা হচ্ছে লিভিং স্পেস, আর এটা হচ্ছে সেকেন্ড বেড, আর এটা হচ্ছে মাস্টার বেডটা। আর ঠিক এই পাশটাতে থার্ড বেড, তিনটা বেডরুম পাচ্ছেন। এটা টোটাল কত স্কোয়ার ফিট ভাইয়া? এটা হচ্ছে 2300 স্কোয়ার ফিট। বিল্ডিংটা হচ্ছে আপনার G+7। আর মালিক কি এটা কি পরিমাণ ক্রয় হচ্ছে 5 সূত্রে? কাঠা। জি, কয় সূত্রে মালিক? মালিক হ্যাঁ, বর্তমানে ক্রয় সূত্রে মালিক। ঠিক আছে, পেপার 100% ওকে আছে। যাদের এরকম একটা খোলামেলা এত সুন্দর একটা 5 কাঠার সিঙ্গেল ইউনিট আপনারা যারা খুঁজছেন, এটা দেখতে পারেন, জি নিঃসন্দেহে পছন্দ হবে, এটা দেখলে নিঃসন্দেহে পছন্দ জি হবে। জি জি আচ্ছা, আমাকে একটু বাহিরের এরিয়াটা দেখাবেন, জি দরজার বাইরের এরিয়াটা। জি জি বাইরের এরিয়াটা হইতাছে অনেক সুন্দর আছে। তো এই যে আমরা, এটা হচ্ছে বাইরের এরিয়াটা, মানে গেট দিয়ে বের হলেই আপনার হচ্ছে লিফট। লিফট, আর এই পাশে সিঁড়ি ঘরটা আছে। সিঁড়ি। সিঁড়ি ঘরটা দেখেন, এটা কিন্তু সেপারেটেড, একটু হ্যাঁ হ্যাঁ, সেপারেট। এই যে আলাদা এখানে একটা দরজাও আছে। সম্পূর্ণ সেপারেটেড একটা সিঁড়ি ঘর পাচ্ছেন, এবং সিঁড়ি সিস্টেমটাও কিন্তু সুন্দর, নিচু সিঁড়ি যেটাকে বলা হয়, এই যে দেখেন নিচু সিঁড়ি। ওকে, সবসময় তো আর আপনার লিফট অনেকে চায় না ব্যবহার করতে, তাদের জন্য নিচু সিঁড়িটা পারফেক্ট। আর এই পাশে আপনার উপরে দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে। আবার এটা হচ্ছে A3, মানে এটা 4 তলা না, জি 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 আর লিফটের 3। জি ওকে, লিফট কত পার্সেন্ট ভাইয়া? লিফটের 8%। 8% লিফট। ওকে, রুবেল ভাই, এই ফ্ল্যাটটার সম্পর্কে আরো দাম এবং বিস্তারিত জানতে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়াই আছে, জি, যে জি, নাম্বারে জি। কল দিলে আপনার সাথে যোগাযোগ জি, জি, করতে জি। পারবে, ঠিক না? তো এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, মসজিদের ঠিক সাথেই। যারা এই ফ্ল্যাটটা দেখতে চাচ্ছেন, রুবেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেই নাম্বারে কল করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।